দুই যুগ ধরে করাইল বস্তিতে বসবাস শাহেদা বেগমের। দীর্ঘ সময় কেটেছে অন্যের বাসাবাড়িতে কাজ করে। জীবনের পরন্ত বেলায় বার্ধক্য তাকে কর্মহীন করেছে। দারিদ্র্যের সংসারে অনেকটাই বোঝা হয়ে গেছেন। সেই বোঝা লাঘবে শাহেদা বেগমের জীবনে স্বস্তি হয়ে এসেছে ফ্যামিলি কার্ড। 2500 টাকা আসে মাসে, তো 2500 টাকা আমি নিজে খাড়াই। 13টা হাঁস আছে, 2টা মুরগি, পরে বড় হয়, পরে বিক্রি করি। আমার উপকার হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। নির্ভরতার এমন গল্প এখন করাইল বস্তির আনাচে কানাচে। নয়নতারার মতো নারীদের টানাটানি সংসারে ফ্যামিলি কার্ড ভরসা হয়েছে চিকিৎসা ও বাজার খরচে। আগে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারছি না, একদিন খাইলে আরেকদিন খাইতে পারছি না। এখন এই টাকাটা পাই আমরা খাইতে পারি। জামাই যেই টাকা বেতন পাই, টাকা তো আর আমরা রোয়া নাই, বুঝছেন। 8-9 জন মানুষ খাওয়াই না, টাকাটা পাইলে একটু উপকারও। তবে সরকারের এই সামাজিক কর্মসূচি ঘিরে অনিয়মের অভিযোগও আছে। বাড়ির মালিক তুলনামূলক সচ্ছল এমন পরিবারও পেয়েছে সরকারি সহযোগিতা। মা মেয়ে 2 জন পেয়েছে। আমরা 3 জন ফ্যামিলিতে 3 জন ছিলাম, একজন পাইনি। এখন আমাদের কেমন করে দিয়েছে এটা তো আর আমি জানি না। আমরা বড় লোকও না, একবারে গরিবও না, মধ্যবিত্ত আর কি। অনেক মানুষের ডাটা নেওয়ার ক্ষেত্রে হয়তো কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলো কিভাবে সংশোধন করা যায় সেটি নিয়ে কাজ চলমান রয়েছে। আমাদের যে প্রক্সি মিনস টেস্ট, যার উপর ভিত্তি করে নারীদেরকে সিলেক্ট করা হচ্ছে, সেই ক্রাইটেরিয়াকে আপডেট করা হচ্ছে। সরকারের একটা অ্যাম্বিশিয়াস গোল রয়েছে যে যত দ্রুত সম্ভব আমরা কিভাবে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পার হয়ে ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওনারা যখন অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবে, স্বাভাবিকভাবে সেটি সমৃদ্ধ বাংলাদেশের যে পথযাত্রা আমাদের রয়েছে সেটা আরও বেশি বেগবান হবে। জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের অন্যতম অনুঘটক ছিল খাল খনন। সেই মডেল অনুসরণে 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করে বিএনপি সরকার। বহু জায়গায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে। তবে কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে বগুড়া, পাবনা, নাটোর সহ কয়েকটি জেলায়। যে দীর্ঘদিনের ট্রেন্ড, এটাকে দূর করাই হলো আমাদের কাজ, এবং সেটাকে আমরা খুব সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। এই জন্য আমরা সজাগ সতর্ক রয়েছি। কমপক্ষে 20,000 কিলোমিটার সমাপ্ত করতে পারলে বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলা, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামের মানুষের পাশে থাকা একটা সবুজ বিপ্লব স্বনির্ভর আন্দোলন গড়ে তুলতে আমরা সক্ষম হব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ডের কর্মসূচিও চালু করেছে সরকার। এতে 10 সুবিধা ছাড়াও 2,500 টাকাও পাচ্ছেন দরিদ্র কৃষকরা। তেজগাঁয়ের প্রধানমন্ত্রী দপ্তর নয়, বরং সচিবালয়ের এই ভবন থেকেই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার লক্ষ্য সম্মিলিতভাবে সরকারের সকল কার্যক্রমে তদারকি করা, যার সুফলও মিলছে হাতে নাতে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সকল কর্মসূচিতে সরকার প্রধানের আন্তরিকতা স্পষ্ট হয়েছে গত 6 মাসে। এসব সামাজিক কর্মসূচি আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে পুরোদমে চালু হবে। তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের মতো ঘটনা এড়িয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারের এই সহযোগিতা পৌঁছানো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।